হাবড়া স্পেশাল বাচ্চার বিরিয়ানি। সন্ধে 2 মাস পরে যখন ওই লাঠিটা আমি দেখি না, আমার চোখ দিয়ে জল চলে আসে, আমার খুব খারাপ। দেখো কত সুন্দর জবা ফুলটা ফুটেছে, কি সুন্দর। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল আমি আমার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগতে চলেছে। তো দেখো, আর আমি বাসি ড্রেস ধুয়ে দিয়ে ফ্রেশ হয়ে গেছি। আর বাইরের যেসব বাসি কাজবাজ সেসব হয়ে গেছে। এখন হচ্ছে রান্নাঘরে চা বানাবো। দেখো চা বানিয়ে নিয়ে কিন্তু চলে এসেছি। আর আজকে নিয়েছি চায়ের সাথে মুড়ি। তো আজকে চা আর মুড়ি দিয়েই সকালটা শুরু করে দিলাম। সকাল সকাল 1 কাপ চা দিয়েই আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর বাইরে তো পুরো মেঘলা আকাশ, কিন্তু গরমটা কিন্তু আছে। কখন বৃষ্টি হবে জানি না, কিন্তু বৃষ্টি না হওয়া পর্যন্ত ভালোও লাগছে না। তো সকাল সকাল 1 কাপ চা নিয়ে নিয়েছি। আর আজকে না আমুল দুধ দিয়ে বানিয়েছি চাটা। তারপরে তো সারাদিনের মতো কাজবাজ তো করেই আছে, সমস্ত কিছু বাসি কাজবাজই যা হয়েছে। মানে নিচের রুমটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিই। তারপরে এই যে চেঞ্জ করে চলে এসেছি চা বানাতে, চাটা খাবো, তারপরে অন্যান্য কাজবাজ করবো। ছেলে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর তোমাদের দাদাভাই অনেক সকালেই চলে গেছে আর কি দোকানে। আর আমি চাটা খেয়ে তারপরে এই উপরের রুমটা ক্লিন করব। আর হচ্ছে ঝাড় দেওয়া বাকি আছে, রান্নাঘরের বাসন টাসন মাজা আছে, কিন্তু বাসন টাসনগুলো গুছিয়ে রাখবো। কি রান্না করব না করব সেগুলো মানে গোছাগুছি করব। তো চলো আজকে কী শেয়ার করি তোমাদের সাথে দেখতে থাকো। আশা করছি একটু হলেও ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। দেখো আমাদের বাড়ির সামনে এই যে রাস্তার ধারে হয়েছিল কারিপাতা গাছ। আর কারিপাতা দিয়ে কিন্তু যে কোনো ভাজা জিনিস খুবই ভালো লাগে, যেমন মুড়ি, চানাচুর, চিড়ে ভাজা এগুলো। তো একটুখানি চিড়ে ভাজা করব বলে এখান থেকেই কয়েকটা কারিপাতা ছিঁড়ে নিচ্ছিলাম। আর এটা না একদমই আমার দোকানের সামনে, তো দেখতেই পাচ্ছ আমি বেশ কটা কারিপাতা তুলে নিচ্ছি। আর আজকে সকালবেলা একটুখানি চিড়ে ভাজা করব সেই জন্য। আর এদিকে কিন্তু দোকানটা আমি খুলিনি, বাদবাকি সমস্ত কাজবাজ হয়ে গেছে। যেহেতু শরীরটা একটু খারাপ আছে সেই জন্য না আজকে আর দোকানটা খুলিনি। তবে যদি কাস্টমার আসে তখন তো দোকান খুলতেই হবে। তারপরে মেয়েকে উঠিয়ে ফ্রেশ করে ওকে দুধ দিয়েছিলাম, দুধ খাওয়ানোর পরে ওকে দেখো পড়তে বসিয়ে দিয়েছি। আর ওদিকে ছেলে কিন্তু এখনও শুয়ে আছে, কিন্তু মেয়ে উঠে গেছে। তো মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। ওর যেই হোমওয়ার্কগুলো আছে সেইগুলো নিয়ে আমি কমপ্লিট করাচ্ছিলাম। আর এখানে দেখো দুটো গজা নিয়ে এসেছিলাম, সেই গজা দুটোই কিন্তু ওদেরকে দিয়ে দিচ্ছি। তুমি খাওয়া একটা, না দাদারে দাও একটা, ঠিক আছে? এখানে একটুখানি কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু চিড়েগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর চিড়ে ভাজা খেতে আমার ছেলেও ভীষণই ভালোবাসে, তবে ও মুড়ি আর চানাচুর এগুলো পছন্দ করে না, সেই জন্য মাঝে মধ্যে ওর জন্য চিড়ে ভাজা করে দিই। আজকে অনেক দিন পর খুদের ভাত রান্না করতে চলেছি। আর খুদের ভাত মানেই তো এরকম কড়াইতেই করে, তো সেই জন্য দেখো কড়াইতেই কিন্তু খুদের ভাত বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এর সাথে পেঁয়াজ, ডিম ভাজা এগুলো তো করবোই। আমাদের খুদের ভাত রেডি হয়ে গেছে। আর আলুগুলো পুরো তলায় পড়ে গেছে, এই দেখো। আলু আর একটু ঝুড়ো ঝুড়ো হবে, ভাতটা হয়ে গেছে মোটামুটি। দেখো এই যে আজকে খুদের ভাত খাবো অনেক দিন পরে, তাই না সাইন্দে? 2 মাস পরে। তো দেখো এখন কোথায় আছি বলো তো? এটা হচ্ছে আমাদের একদম উপরের একটা ছোটোখাটো ঘর, মানে স্টোর রুম মতো। এখানে হেন কোনো জিনিস নেই যে পাওয়া যাবে না। দেখো কতগুলো ট্রাঙ্ক, তারপরে বাসন, মানে সমস্ত জিনিসপত্র ভর্তি। আর একটা তোমাদের জিনিস দেখায়, ওই দেখো ওখানে দেখতে পাচ্ছ লাঠি দেখা যাচ্ছে দুটো। ভালো করে দেখো তোমরা একটু, ওই যে লাঠি দুটো, হ্যাঁ ওই লাঠি দুটো কিন্তু আমারই লাঠি, কারণ আমার অপারেশনের পরে ওই লাঠিগুলোর প্রয়োজন হয়েছিল আমার। তো অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে সেই দিনগুলো গেছিলো। এখনও যখন ওই লাঠিটা আমি দেখি না, আমার চোখ দিয়ে জল চলে আসে, আমার খুব খারাপ লাগে ওই লাঠিগুলো দেখলে। ওই জন্য আমি স্টোর রুমের এক কোণাতেই লাঠিগুলো রেখে দিয়েছি। তো যদি কারোর লাগে লাঠিগুলো তখন আমি তাকে দিয়ে দিই, দুজনকে দিয়েছিলাম লাঠিগুলো। তো তারা আবার ব্যবহার করে না আবার রিটার্ন দিয়ে গেছে। তো যাই হোক ওগুলোকে রেখে দিয়েছি। তবে ওর যে প্লাস্টিক ছিল, তো যাদের বাড়িতে দিয়েছিলাম তারা সব ফেলে টেলে দিয়েছে, নয়তো ওটা একটা প্লাস্টিকের মধ্যে রাখলে একদম নতুনই থাকতো। তো আজকে না আমি অন্যান্য ঘরের তুলনায় এই ঘরটা পরিষ্কার করছি। আর এই ঘরের ছাদটা দেখো একদমই নিচু, এই দেখো
দেখো মানে একদমই নিচু ছাদ, তো বেশি যদি উঠে দাঁড়াতে যাই, যেহেতু খাটের উপরে রয়েছি, উঠে যদি দাঁড়াতে যাই না তাহলে মাথায় লাগবে। এই যে হাতে টাতে কত জায়গায় যে ব্যথা পেয়েছি তার ঠিক নেই। এই দেখো হাট পাতানো আছে, তো এখানে বসেছি। আর এই সবের মধ্যে সমস্ত রাজ্যের বাসন, মানে এত বাসন আছে, সমস্ত ঠাকুরের বাসন। তো ভাবছি কি যে এই বাসনগুলো সমস্ত কিছু গুছিয়ে এই যে একটা বড় বালতি নিয়েছি, যে এর মধ্যে বাসনগুলো রেখে দেবো। আর এই ট্রাঙ্কের মধ্যে যত শীতের লেপ কাঁথা সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। আর এখানেও প্রচুর জিনিস রয়েছে, বিশেষ করে সমস্ত হচ্ছে এখানে বাসন টাসন বেশিরভাগ। আর এদিকে আছে একটা টিভি, আমাদের কুলারটা ভালো ছিল, বাট কুলারের যে তারটা ওটা খারাপ হয়ে গেছে, সেই জন্য কুলার টিভি এগুলো সবই বাতিল হয়ে গেছে। তো এগুলো সব ভেবেছি বিক্রি করে দেবো, সাইডে রেখে দিয়েছি। আজকের দিনটা শুধুমাত্র এই ঘরটা গোছানোর কাজে লেগেছি। তো চলো আর কি বলবো। এই দেখো একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি, এগুলো সব নষ্ট হয়ে গেছে, সব আমি না ফেলে এইভাবে সব রেখে দিই। এই জন্য না এই স্টোর রুমটা সব এইভাবে ভরে গেছে, সেই জন্য এখন বের করে দিই যে এইসব রেখে দিয়ে আর লাভ নেই। ভাঙাচোরা বাতিল জিনিস বের করে দেওয়াই ভালো, কতদিনই বা রাখা যাবে। আর এটা আমার ছেলেকে দিয়েছিল আমার ঠাকুমা, দুধ খাওয়ানোর বাটি, ছোটোবেলায় যখন দুধ খাওয়াতাম প্রচুর আছে এরকম। এই দেখো ছোট্ট একটা স্টিলের কড়াই, একদম নতুন, এগুলো এখনো ব্যবহার করিনি, কিন্তু বাক্সে রাখা হয়নি সেই জন্য নোংরা হয়ে গেছে। অনেক বছর পুরনো। আমি প্রায় বছরের মানে পুজোর আগে না এই সমস্ত বাসন টাসন মাজি। আর এই দেখো এই একটা স্টিলের, এটা হচ্ছে এই পুজোর সময় পুজোর কোনো ভোগে রান্না টান্না করি সেই জন্য এটা ব্যবহার করি। আর এই যে এটা নতুন, এটার উপরে ঢাকনি আছে। তো এগুলো সবই আমি যত্ন করে তুলে রেখে দেবো বলে আবার বের করছি, কারণ কি এগুলো না এই বস্তার মধ্যে ছিল, সেজন্য সব ধুলো ধুলো হয়ে গেছে। এই দেখো এগুলো সব থালা, অনেক থালা আছে। হেসেল বন্ধ? কোথা থেকে নিয়ে আসলে? পুরোপুরি বন্ধ হয়ে গেছে? তা কি এখন বাচ্চার বিরিয়ানি? ওখানে কি লেখা ছিল? বাচ্চার বিরিয়ানি লেখা ছিল। দেখো আজকে রাতে ডিনার হচ্ছে হাবড়া স্পেশাল বাচ্চার বিরিয়ানি। এই দেখো এটা বাচ্চা ভাইয়ের যে নতুন দোকানটা করেছে সেখান থেকেই নিয়ে এসছে। ওখানটাতে আগে একটা অন্য দোকান ছিল, সেখান থেকে আমরা বিরিয়ানিটা খেতাম। তো আজকে ওখানে গিয়ে দেখছে যে বাচ্চা ভাই বিরিয়ানির দোকান দিয়েছে, তো ওখান থেকেই নিয়ে এসছে। তো অন্য একজন ছিল দোকানদার, তো তার বিরিয়ানিটা খুবই ভালো ছিল। একটুখানি ভালো সিলিং হয়ে গেছে। থালা এটাই খাবো আমি। মাথাও ভেঙে গেছে, মাথা ভেঙে গেছে, দাদার তো জানতে আছে। দেখা নেই, তোমার ক্যামেরা বন্ধ ছিল, দেখা একটু নির্দিষ্ট একটু খেয়ে দেখি যে কেমন বাচ্চার বিরিয়ানি। কেওড়া জলের গন্ধ, কেমন টেস্ট না। এর থেকে আমাদের বাবুগাছি বাজারে মনিতোষের দোকানের বিরিয়ানি ভালো। হ্যাঁ বাবা, ভালো না। যত বড় বড় দোকান আছে সেই সব দোকানের খাবার খুব একটা টেস্টি হয় না। অবশ্য সব দোকান সমান না, যেমন রাজনন্দিনী বড় হোটেল, নামে কাটে না, এত ভাইরাল নয়, তবে খাবার দাবার কিন্তু ভালো। এরকম কিছু কিছু আছে খাবার দাবার ভালো, কিন্তু সব জায়গায় কতজনকে করবা। ভিডিও বন্ধ করো, খাও তুমি। ও ভালো কথা, বঙ্গাতে ছেলে শুরু হয়েছে কিন্তু দুজন বাচ্চা। কি হচ্ছে? আর তো ছজন শুরু হয়েছে, বঙ্গাতে দুজন শুরু হয়েছে। আমি বাড়ির না বাড়ির থেকে আমার কথা বলবো না। না তোমার মেয়েরে বলবা। কেন কালকে আমার
বড় মা কালকেই ফোন করে বলেছে যে এরকম থানাতে ধরে নিয়ে এসছে, মায়ের প্রচার করেছে। হ্যাঁ দুটো বাচ্চা চুরি হয়েছে। এই যে, জড়িয়ে বসে না। কেমন টেস্ট? ভালো লাগছে দেখতে। কতখানি ক্লিয়ার আছে ও? ভালো তো হবেই না, উল্টে এই নিয়ে বক বক করবো, বুঝলে না? তবে অশোকনগর আমেরিকান দাদার বিরিয়ানি খাওয়ার একদিন ইচ্ছা আছে। হ্যাঁ? অশোকনগর আমেরিকান দাদার বিরিয়ানি একদিন খাওয়ার ইচ্ছা আছে, ওটা হয়তো ভালো হতে পারে। বনগাঁদা স্টেশনের পাশে একজন করছে কত 49 টাকায়। ওই যে মেয়েটা, ও তো বনিকে পড়াতে যেত ছোটোবেলায়, আমাদের বাড়ির পেছনে যেই বাড়ি ওই বাড়ির। তারপর দোকান যাবো। যাবো, উল্টোপাল্টা বলে দেবো। করতে যায়, বাইরে জন্য ভিডিও করতে যায়, লোকে খেতে যায় না। দাম জয়গাছিতে পরিষ্কার পরিচ্ছন্ন দোকান, টেস্টি খাবার বন্ধ হয়ে গেল, এখানে তাও বন্ধ হয়ে গেল। আমার অনেক বেটা আমার 180 টাকা ব্র্যান্ড, সেকেন্ড ব্র্যান্ড। ওর থেকে মনিতোষের দোকান থেকে নিতে পারতে, মনিতোষ বন্ধ, এর থেকে মনিতোষের দোকানে বিরিয়ানি ভালো। আমার জন্য সবার বিরিয়ানি ভালো লাগছে। অনেক টেস্টি বিরিয়ানি। টেস্ট হোক বা না হোক, খেয়ে তো নিয়েছি, ফেলে তো দিইনি, খাওয়া হয়ে গেছে, সব খালি। আর দেখো আর বাইরে ঝিঝি পোকার ডাক শুরু হয়ে গেছে, এখন সবাই ঘুমাচ্ছে, সেই জন্য গুড নাইট, বাই, টাটা।